মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, দয়া করে একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সিদ্ধান্ত প্রস্তাব গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক, এই প্রস্তাব এবং সেই সঙ্গে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবের প্রেক্ষিতে জানাচ্ছি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 24শে অক্টোবর 2004 তারিখে 185 নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নতুন উপজেলা গঠনের জন্য নিম্নোক্ত তথ্যাদি প্রয়োজন। পৌরসভা থাকলে ন্যূনতম 7টি, পৌরসভা না থাকলে ন্যূনতম 8টি ইউনিয়ন। খ, জনসংখ্যা হতে হবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, আয়তন ন্যূনতম 300 বর্গ কিলোমিটার। উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ হলে নতুন উপজেলা গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত পরিপত্র অনুযায়ী গাইবান্ধা জেলার জনসাধারণের বাস্তব চাহিদা, প্রকৃত প্রয়োজন, আর্থিক সংশ্লেষ ও সংস্থান এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন, তিনি তার বক্তব্যের প্রথমে বলেছেন যে তার এলাকা থেকে 2 জন মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছিলেন এবং তারপরেও এই উপজেলা হয়নি। সুতরাং আমরা তাকে এটুকু আশ্বাস দিতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো, যেগুলো আমরা শর্তাদি দিয়েছি, শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন, আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়কে মাইকটা দিবেন প্লিজ। সেই সঙ্গে আমি অনুরোধ করব যে যেহেতু আমরা এটা ইতিবাচকভাবে বিবেচনা করব, সেই কারণে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারবেন 2-1 মিনিট কথা বলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় এলজিআরডি মন্ত্রী। আমি সেই সাথে দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে, আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় জনাব তারেক রহমান, ওনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট পাশাপাশি, এবং ওনারা 2 জনে ওনারা যে বিভাগের, আমিও সেই বিভাগের মানুষ মাননীয় স্পিকার। এজন্য আমি বিনয়ের সহিত জোরালো দাবি করতে চাই যাতে আমার এই সুন্দরগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে ওনারা নতুন একটি উপজেলা ঘোষণার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সেই লক্ষ্যে এবং সেই আশায় আশান্বিত হয়ে মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মহোদয়ের যে উনি আমাকে প্রত্যাহার করতে বলেছেন, ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমি আশা করব আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে। মাননীয় স্পিকার, সে কারণে আমি প্রত্যাহার করে নিলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1 কর্তৃক
উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব সংসদের অভিমত এই যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো।